পানি লাগবে পানি। ছাত্র জনতার অভ্যুত্থানে মুগ্ধের শেষ আবেদন। মুগ্ধ একা না, এই আন্দোলনে মুগ্ধর মতো তরতাজা অনেক প্রাণ ঝরে গেছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভ্যুত্থানে এ পর্যন্ত ৮ শতাধিক শহীদ সহ ২,০০০-এরও বেশি আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যাদের কেউ হারিয়েছে চোখ, কেউ বা হাত পা। অনেকেই নিজের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে। আহত নিহতদের সহায়তায় গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেখানে ১০০ কোটি টাকা সহায়তা দিলেন প্রধান উপদেষ্টা। আমরা আজকেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের থেকে আমরা ১০০ কোটি টাকার যে চেকটা সেটা রিসিভ করেছি এবং আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি করে ৭ সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন, তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করা, লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা, মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি, সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে। এ সময় তথ্য উপদেষ্টা দেশি বিদেশি মানুষের কাছ থেকে এই তহবিলে দান করার জন্য আহ্বান করেন। এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য। সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান স্নিগ্ধ ও কমিটির সদস্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।